আল্লাহ বলতেছেন যেই ব্যক্তি চুরি করে তার অভ্যাস চুরির ফাক্তাও আইদিয়াহুমা, তার হাত কেটে দাও। এটা কোরআন শরীফের নির্দেশ, ঠিক কিনা বলেন? এরপরে আপনার যেই ব্যক্তি জেনা করে সাঙ্গেসার অথবা 100 দৌড়া, চুরি করলে হাত কাটা। এখন আপনি একটা কথা ধরেন, দেশের ভিতরে যদি চুরি ডাকাতি যদি হয়, জেনা যদি হয়, প্রকাশ্যে দিবালোকে একটি দুটি বিচার যদি জনসম্মুখে ঠিকভাবে করা হয়, তাহলে অন্তত গ্রামে, রাষ্ট্রে, সমাজে জেনার সংখ্যা কি বাড়ে না কমে? জোরে বলেন। জেনার সংখ্যা কমে যায়, কারণ বিচার সত্য। চুরির বিচার যদি ঠিকভাবে হয় তাহলে চুরি কমে যায়। হাইজাকার, তারপরে আপনার চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলি বিচার যদি ঠিকভাবে কোরআন মতো হয় তাহলে অন্তত সমাজে, রাষ্ট্রে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, হত্যা এগুলি অন্তত কমে যায় এবং দমে যায়, ঠিক কিনা বলেন? আমরা কোরআনকে মানি না। আমরা মনে করি কোরআন শুধু এসেছে তেলাওয়াতের জন্যে। কেউ আমরা মনে করি কোরআন এসেছে খতম মিলাদ পড়ানোর জন্যে। কেউ মনে করি কোরআন এসেছে ক্রিয়া কসম কাড়ার জন্যে কোরআন এসেছে। চোরকে, ডাকাতকে, মাদকাসক্তি যারা মাদক সেবন করে, জেনা করে, বেবিচার করে, তাদের শাস্তি কোরআনে আছে না নাই? জোরে কোন? সবগুলো কোরআন শরীফে আছে। অথচ আমরা মানি না। আল্লাহ পাক আমাদেরকে সবসময় আল্লাহর কোরআন মতে চলার জন্য তৌফিক দিয়ে। আমরা জোরে বলি আমিন। আমরা জোরে বলি আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ